আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই নিজ দায়িত্বে যদি চুপ না করেন। অনেক মহাব্বত করেছি, কিন্তু কিছুদিনের মধ্যেই বিদেশের ব্যবস্থা হয়ে গেছে, সে বিদেশ চলে গেছে। মা বৃদ্ধা, বাবা বৃদ্ধ বাড়িতে রেখে সে বিদেশ চলে গেছে। বিদেশে যাওয়ার পরে বলা হয় না যে চোখের আড়াল তো মনের আড়াল, চোখের আড়াল তো মনের আড়াল। এবার মা বাবাকে ভুলে গেছে, বিদেশ গিয়ে সেখানে একটা বিয়ে করছে। বিয়ে করে এবার পিতা মাতার আর কোনো খোঁজ খবর নেই না, টাকা যা কামাই সব শ্বশুরালয়ে থাকে। সম্মানিত হাজরিন, এরপরে এভাবে যাইতে যাইতে ওই দিক দিয়া বাবা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে অসুস্থতায় ভুগতে ভুগতে একটা মাত্র সন্তান ছিল, যার কামাই সে চলত। কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে তখন কি করবে? এক পর্যায়ে বাড়ি ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, বাড়ি ভিটাটাও বিক্রি করে দিচ্ছে। এই দিক দিয়া সন্তান আর বাবার খোঁজ খবর নেয় না। বাবা শারীরিক চিকিৎসার জন্য শেষ পর্যন্ত বাড়ি ভিটাটাও বিক্রি করে দিছে। ওই দিক দিয়াও মা বৃদ্ধা হয়ে গেছে। এই দিক দিয়া সন্তান বিদেশে অনেক টাকা পয়সা কামাইতেছে, শ্বশুরালয়ে সব জমা করতেছে। কিন্তু আল্লাহর কি খেলা রে, কিছুদিনের মধ্যেই এই সন্তানের শরীরে অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে আর কাজ কাম করতে পারে না। এবার যৌবন চলে গেছে, আবার যৌবন চলে গেছে, তার স্ত্রীও তাকে আর পছন্দ করে না, ভালোবাসে না। মা বাবা ছাড়া তার আর কেহই নাই, শ্বশুরালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তোমার আর দরকার নাই, শরীরে শক্তি নাই, আর তোমার প্রয়োজন নাই। এবার ওই সন্তান চিন্তা করতেছে যে হ্যাঁ, আমার শ্বশুরালয় আমাকে ছেড়ে দিছে, আমার স্ত্রী আবার আমার খোঁজ খবর নেই না, আমাকে ভালোবাসে না। এখন আমি কি করব? আমি বুঝতে পেরেছি আমার মা বাবা ছাড়া আর আমার কেহই নাই। আল্লাহু আকবার। সে সিদ্ধান্ত নিছে আর আমি বিদেশে থাকবো না, চলে যাব, আবার বাড়িতে চলে যাব, মায়ের কাছে চলে যাব। কিছুদিনের মধ্যেই এই সন্তান এবার বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখি কোনো ঘর বাড়ি নাই, তার বাড়ির মধ্যে একটা বাগান দেখা যায়। এই বাগানের মধ্যে একটা মালি কাজ করতেছে। সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সন্তান এবার বাড়িতে এসে দেখে কোনো ঘর বাড়ি নেই। তার বাড়ির জায়গার মধ্যে একটা বাগান দেখা যায়। এই বাগানের মধ্যে একটা লোক মালি হিসাবে কাজ করতেছে। ডাক দিয়ে বলে, ভাই রে, এইটা কার জায়গা? বলতেছে এটা তো আমার জায়গা, আমার বাড়ি। ছেলে বলতেছে না না, তোমার বাড়ি না, বলো এর প্রকৃত মালিক কে? এই লোকটা তখন ডাক দিয়ে বলে, ভাই রে, এর প্রকৃত বৎসরের জাহান্নামীদের আলামত হলো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর কথা না শোনা। স্বামী কোনো আদেশ করলে স্বামীর কথা শুনে না, স্বামীর ভালো ভালো কথাগুলি সে মেনে চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন নারীর মধ্যে যদি এই দুইটা বদ স্বভাব থাকে, ওই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার কি? বেশি বেশি অভিশাপ দেওয়া, এটা জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। আর দুই নাম্বার ওয়াতাকফুরুল আশীর, স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর নাফরমানি করা। স্বামীর কতটুকু মর্যাদা হাদিস শরীফের মধ্যে নবীজি জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বরবাদ মুক্ত করা, এলাকাবাসীর মরহুম রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আশা বসা কিছু কথা শোনার দিনের নয়তে আমলের নয়তে করার তৌফিক দান করো। ইতিপূর্বে যারা করেছেন, যে সমস্ত কথা বলেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করতে পারি, আমলে পরিণত করতে পারি। আমল করতে হলে আমাদের প্রথম শর্ত হলো আগে জানতে হবে। জানার জন্যই গুলটিতে একটি মাদ্রাসা তাবলীগ চালু আছে। আর ওই সমস্ত দ্বীনি মাজালিস আলা, এই দ্বীনি মাজালিসের ফায়দা অনেক বেশি, যদিও ছোট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ছোট্ট মাজলিস যদি হয়, সেই মাজলিসটা যদি ছোট হয়, আর ওই মাজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ তাআলার জিকির এবং আলোচনা করা হয় দ্বীন সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন ওই মাজলিসটা চতুর্দিকে ফেরেশতার মাধ্যমে বেষ্টন করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনকি আসমানের মাটি থেকে, জমিন থেকে সাতবক আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতা একের উপর এক, কাঁধের উপর কাঁধ বসে বসে আসমান পর্যন্ত রেখে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এমন একটি বৈঠক করেন, জলসা করেন। ও ফেরেশতারা, অমুক জায়গার মধ্যে অমুক বাড়ি, অমুক রাস্তার সাইডে অমুক বাড়িদের মধ্যে আমার বরত্ব নিয়ে আমার জিকির করা হইতেছে, কেন করতেছে তারা? আল্লাহ হাদিসের মধ্যে আসছে, যখন জিকির করা হয় আল্লাহ তাআলার ওই আরশের মধ্যে একটা ছোট্ট একটা এমন একটা জিনিস রয়েছে যেটা তরতর করে কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই কুটিকে বলা হয় তুমি কেন নাড়াচাড়া করতেছ, বলতেছে অমুক জায়গার জায়গায়